ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েব ডিজাইনিং এর পার্ট 3 আমরা শুরু করেছিলাম HTML CSS। আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করব, কারণ শুধু HTML নিয়ে এত লম্বা করলে মুশকিল, কারণ HTML বেসিক ট্যাগ অনেকেরই জানা আছে, সেজন্য একই সঙ্গে CSS এবং আজকে জাভাস্ক্রিপ্টটাও শুরু করব, তিনটে একসঙ্গেই চলবে অবভিয়াসলি। তো প্রথমে জানি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ভালো কথা, সেটা লাইন বাই লাইন কিন্তু আমার এক্সিকিউট হয় কোনো কম্পাইলেশন ছাড়া। কমনলি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয় এবং ব্রাউজার নিজেই ইন্টারপ্রিট করে নেয় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাহায্যে। এবং কিভাবে হয়, আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু নির্দিষ্ট থাকে তো সিনট্যাক্স, তো সেগুলো যেমন লেখার লিখি, সেটাকেও কিন্তু প্রথমে কনভার্ট করে নেয় অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, বা শর্টে আমরা বলি AST। ব্যাপারটা কীরকম? সাপোজ একটা সিম্পল জাভাস্ক্রিপ্টে কোড লিখলাম, এক্স এর ভ্যালু 5+3। সাপোজ আমি মেনশন করলাম লেট এক্স অথবা ভ্যার এক্স ইকুয়াল টু 5+3। এটা জাভাস্ক্রিপ্ট। তা কোড পার্সিং যখন হবে, তখন ওখানে প্রত্যেকটার মাঝখানে একটা কমা ইউজ হলো, লেট কমা এক্স কমা, মানে প্রত্যেকটা টোকেনকে আলাদা করা হলো। এবার একটা ট্রি ফরম্যাটে ASTটা বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা কী করে জেনারেট হয়, অ্যাসাইন করছি ভেরিয়েবল এক্সে, সেই এক্সপ্রেশনটা কি অ্যাডিশন, বাঁ দিকের অপারেন্টটা কি 5, ডান দিকের অপারেন্টটা কি 3, ওই ট্রি স্ট্রাকচারটা ওটা অনুযায়ী কাজ হয়। তো ইন্টারনালি বললাম কিভাবে কাজটা হয়। এবার এগোনো যাক। জাভাস্ক্রিপ্টের অনেক ভার্সন আছে, ভ্যারিয়েশন আছে, আর জাভাস্ক্রিপ্টে যদি কোড ধরে নেই, তারপরে অনেক আরও এর ভার্সন আছে। ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ হয়, যেমন রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, অ্যাডিশনাল বহু ফিচার থাকে। কিন্তু জাভাস্ক্রিপ্টটা মূল, কিন্তু বেসটা জাভাস্ক্রিপ্টটা জানা খুব দরকার, জানতেই হবে। তো নর্মাল যে কোনো ল্যাঙ্গুয়েজে যেমন আমাদের ভ্যারিয়েবল থাকে, ডেটা টাইপ, ফাংশনস, অপারেটরস, কন্ডিশন থাকে, ইফ এলস, এলস ইফ, লুপ, ফর, হোয়াইল, অবজেক্ট, অ্যারে, ইভেন্ট, কমেন্টস, এগুলো সবই থাকবে, এখানেও আছে। এবার ইভেন্ট ব্যাপারটা বলি, যেমন GUI এনভায়রনমেন্টে যদি বলি যে ক্লিক ইভেন্ট, মানে কোনো একটা বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ হবে, অথবা মাউসটা মুভ করলে তার রং বদলে যাবে, তাহলে মুভ ইভেন্ট। ঠিক আছে, রাইট ক্লিক ইভেন্ট হতে পারে, লেফট ক্লিক হতে পারে, ডাবল ক্লিক হতে পারে, অনেক কিছু হতে পারে। এগুলো সব এক একটা ইভেন্ট, মানে ইউজার ওখানে ক্লিক করলে একটা ইভেন্ট, ক্লিক ইভেন্টে আমি কি দেখাতে চাই, ব্যাপারটা এরকম। তো জাভাস্ক্রিপ্ট আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। অবভিয়াসলি ইন্টারনাল হচ্ছে HTML এর মধ্যেই লেখা হবে, আর এক্সটার্নাল ঠিক এক্সটার্নাল CSS এর মতোই JS এক্সটেনশন নাম দিয়ে আমরা আলাদাভাবে জাভাস্ক্রিপ্টের জাভার বিষয়টা লিখব এবং সেটা লিঙ্ক করব মূল HTML ফাইলের সঙ্গে, ঠিক যেরকম আমরা CSSকে লিঙ্ক করতাম। তাহলে ডেফিনেশন অনুযায়ী বলা আছে ইন্টারনাল কি, জাভাস্ক্রিপ্ট রিটেন ডিরেক্টলি উইদিন HTML ডকুমেন্ট। আর সিনট্যাক্সটা কি, স্ক্রিপ্ট শুরু করতে হয়, স্ক্রিপ্ট শেষ করতে হয় মাঝখানে। আমি জাভা পোর্শনটা রাখবো, জাভাস্ক্রিপ্ট পোর্শনটা, এটা হেডের ভেতরেও লিখতে পারি অথবা বডির ভেতরেও লিখতে পারি। আর এক্সটার্নাল তো বললাম যে বাইরে JS ফাইল হিসাবে সেভ করব এবং সেটা HTML এ স্ক্রিপ্ট SRC, মানে সোর্স, স্ক্রিপ্টের সোর্সটা কি বলে আমি মেনশন করব ওই জায়গাটা। সেটা হেডেও করতে পারি, বডিতেও করতে পারি। কাম টু দ্য পয়েন্ট, আমরা ডিরেক্টলি এবার দেখি ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা। ছবিটাকে বুঝি। সিম্পল একটা বাটন করা আছে, গ্রিন কালার, বাঁ দিকেরটা দেখি ক্লিক, বাটনটার গায়ে ক্যাপশনটা দেওয়া আছে ক্লিক। এবার যখন আমি মাউসটা ওখানে রাখবো, ন্যাচারালি ওই কার্সারটা
বদলে যাবে এবং ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো খুলবে। সেখানে একটা মেসেজ, সিম্পল মেসেজ, হ্যালো আই এম ফ্রম এমএসজি ফাংশন বা মেথড। এটাই কিভাবে করব? তাহলে ক্লিক ইভেন্ট, তার জন্য একটা পপ আপ উইন্ডো খুলবে। বিষয়টা দেখি কোথায় লিখছি। ওই রেড বক্সটা উপরে হেডের ভেতরে স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ, এটা হচ্ছে মূল বিষয়। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট লেখার কোনো দরকার নেই, শুধু স্ক্রিপ্ট লিখলে বোঝে যে এটা জাভাস্ক্রিপ্টই। ভেতরে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশন কিওয়ার্ডটা ইউজ করে। ফাংশন নেম যা খুশি হতে পারে, এমএসজি, আর্গুমেন্টস ফাঁকা, কিছু দেওয়া নেই। ভেতরে পপ আপ উইন্ডোটার জন্য আমরা অ্যালার্ট ইউজ করছি, অ্যালার্ট দিয়ে ডাবল কোটেশনে একটা মেসেজ ডিসপ্লে করেছি। ব্যাস, প্রথমটা আগে বুঝি কিভাবে লেখে ফাংশন, কেমন করে জাভাস্ক্রিপ্ট লেখে, কেমন করে ইভেন্টটা ট্রিগার করে ওই ফাংশনটাকে। দেন কাম টু বডি পোর্শন অফ এইচটিএমএল। আমরা একটা বাটন ট্যাগ ইউজ করেছি, ফর্ম কিন্তু ইউজ করিনি, একটা বাটন। এবার ওই বাটনের মধ্যে যে রেড কালার, ওটার মধ্যে কিন্তু আমরা ইনলাইন সিএসএস ডিক্লেয়ার করলাম, ওই যে বলেছি আগেই। তাহলে এই পেজটা কি নিয়ে তৈরি? জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং সিএসএস, ইনলাইন সিএসএস। তো বাটনটা একটু ডিজাইন অ্যাপ্লাই করার জন্য বাটনের ক্ষেত্রে আমরা কি বলছি, স্টাইল ইকুয়াল টু কার্সার পয়েন্টার, ওই হাতের মতো আসবে ওখানে রাখলেই। কালার, টেক্সট কালারটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন, বোঝাই যাচ্ছে। চড়াটা 100 পিক্সেল আর লম্বাটা হাইটটা 50 পিক্সেল এবং ওর ফন্ট সাইজটা 16 পিক্সেল, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, ওই যে একটু রাউন্ডেড কর্নারগুলো দেখাচ্ছে তার জন্য। তাহলে প্রত্যেকটা বিষয় বললাম, ইনলাইন স্টাইল অ্যাপ্লাই হয়েছে, সেই জন্যই দেখতে এরকম হয়েছে বাটনটা, না হলে সাদামাটা বাটন আসবে, সেটাও আমরা পরে দেখব। কিন্তু এর সঙ্গে ওটা তো গেল ইনলাইন সিএসএসটা ডিক্লারেশন। এবার ইভেন্টটা, যে বাটনের সঙ্গে একটা ইভেন্ট যোগ করছি, যে ক্লিক করলে ফাংশনটাকে কল করা হবে। কি বললাম? অন ক্লিক, মানে ক্লিক করলে ডাবল কোটসে মেসেজটা কল করা হচ্ছে, এমএসজি ব্ল্যাঙ্ক প্যারান্থেসিস, এবং মাঝখানে ওই বাটনের গায়ের লেখাটা ক্লিক, বাটনটা শেষ হলো। তার ফলে ওই যে সিএসএসটার জন্য এখানে আবার একবার বাটনটা দেখানো হয়েছে কীরকম দাঁড়ালো, এবং ক্লিক করলেই অটোমেটিক্যালি ট্রিগার করবে, ওই ফাংশনটা কিন্তু কল হবে। এই হলো স্ক্রিপ্ট কোথায় লেখে, কিভাবে লেখে, ফাংশন কি করে ডিক্লেয়ার করে। সিএসএস, ইনলাইন সিএসএসটা আর একবার, বাটন ট্যাগের সঙ্গে কি করে ক্লিক ইভেন্ট আমরা অ্যাড করতে পারি। সিম্পল। থামিয়ে নিয়ে পেজটা, কোডটা লিখে নিয়ে আমরা প্র্যাকটিস করব সিরিয়াসলি। ইজিলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, এটা বোঝা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। এবার এই যে, তাহলে পরিষ্কার যে এই ট্যাগটাকে আরেকবার আমি বললাম যে কোন জায়গাটা ফাংশন, ফাংশন এমএসজি। এবার একটা অন্য প্রোগ্রাম করছি আমরা ইন্টারনালি, যে কন্ডিশনটা কি করে আমরা অ্যাপ্লাই করতে পারি। সিম্পল, একটা এজ আমরা ইউজারের কাছ থেকে নেব, দেন ইফ it's greater than equal to 18, then pop up a message that you are adult or only adult, otherwise you are child, if less than 18. তাহলে সিম্পল আগের মতোই, কিন্তু এবার কিন্তু আমি কোনো স্টাইলটা খুব সিম্পল নেওয়া আছে। বাটন ইনলাইন সিএসএসটা জাস্ট উইথ, হাইট, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর কোনো কিছু চেঞ্জ করা নেই। অন ক্লিক এমএসজি আগের মতোই। এমএসজিটা কি দাঁড়ালো? এবার আমরা দেখি ইনপুট নিতে শিখি, জাভাস্ক্রিপ্টে কি করে ইনপুট নিতে পারি। অ্যাট দ্য সেম টাইম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, varix prompt how old are you, একটা উইন্ডো খুলবে, আমাকে প্রম্পট করবে how old are you, এবং দেন you are getting the chance to input value of the variable that x। কিন্তু এবার তারপরে আমি চেক, এখানে কিন্তু নিয়ে নিচ্ছে, পরে আমরা দেখব নিউমেরিক হিসেবে নাও চিনতে পারে অনেক সময়, নেক্সট এক্সাম্পলই আমরা দেখব। তখন কিন্তু আমরা ইভ্যাল ফাংশনটার ভেতরে ভেরিয়েবলটা পুট করি, ডেফিনিটলি নাম্বার বোঝানোর জন্য। যদি না নেয়
তাহলে কিন্তু তাই করব। এখানে নিয়ে নিচ্ছে ব্রাউজার। ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 18 অ্যালার্ট অ্যাডাল্ট এলস অ্যালার্ট চাইল্ড। আমরা ইফের মধ্যে একটা স্টেটমেন্ট ইউজ করছি, সো নো নিড টু মেনশন এনি কার্লি উইদিন কার্লি ব্র্যাকেট, কার্লি ব্রেস দেওয়ার দরকার নেই, ডিরেক্ট লিখতে পারি যেহেতু উই আর ইউজিং সিম্পল সিঙ্গল স্টেটমেন্ট। এবং নো নিড টু ইউজ টার্মিনেটর। টার্মিনেটর দিলেও হয়, না দিলেও হয়, দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি দিইনি। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ইফ স্টেটমেন্ট। এবার আমরা আসছি, একটু দম নিয়ে নিই। এখানটা কিন্তু আমরা ওরকম প্রম্পট দিয়ে একটা পপ আপ উইন্ডোর মধ্যে ইনপুট নিচ্ছি না। আমরা HTML একটা ফর্ম বানাবো, সেই ফর্মের মধ্যে আমরা ডেটা দেব, রেজাল্টটাও ফর্মেরই মধ্যে আমাদের শো করবে, কোনো ওরকম উইন্ডো খুলবে না। তাহলে আমরা আগে HTML বডি পোর্শনটা দেখি। ফর্ম ট্যাগ শুরু হয়েছে, ফর্ম ট্যাগ শেষ হচ্ছে। ফর্ম একটা নাম দেওয়া আছে, ফর্ম নেম F1, কারণ আছে, ফর্মটাকে চেনাতে হবে জাভাস্ক্রিপ্টে। এবার ন্যাচারালি ফার্স্ট নাম্বার ইনপুট টাইপ টেক্সট দেওয়া আছে, ম্যাক্স লেন্থ 4, সাইজ 4, মানে 4টের বেশি ক্যারেক্টার ওখানে ইনপুট নেবে না। এবং এটা কিন্তু টেক্সট হিসাবেই নিচ্ছে, নাম্বার হিসাবে নিচ্ছে না। ন্যাচারালি সেকেন্ড নাম্বার, NBSP কি, নর্মালি স্পেস দিলে কিন্তু স্পেস বুঝবে না, একটা NBSP দিলে তবেই কিন্তু এই সেকেন্ড নাম্বার পরে একটা ছোট্ট স্পেস দেওয়া আছে। একটা স্পেস যদি আমি দিতে চাই তাহলে কিন্তু আমাকে এইভাবে অ্যাম্পারসেন্ট চিহ্ন দিয়ে NBSP কথাটা দিতে হবে। দেন ইনপুট টাইপ টেক্সট, ওই টেক্সট বক্সের নামটা দিচ্ছি আমরা SND, প্রথমটার FST, জাস্ট লাইক ভেরিয়েবল নেম। বিআর ট্যাগ আমরা জানি লাইন ব্রেক, মানে ওই যে নিচে নিচে দেখাবে, না হলে কিন্তু পাশাপাশি দেখাবে। সি যারা করেছি জানি ব্যাকস্ল্যাশ n দিতে হয়, তেমন বিআর ট্যাগটা ব্রেক, লাইন ব্রেক এখানে, তো প্রত্যেকটা লাইনের পরে ব্রেক, সো দ্যাট দ্য নেক্সট স্টেটমেন্ট উইল বি শোন ইন দ্য নেক্সট লাইন, তাই না, পরের লাইনে দেখাবে। তো টোটাল অনেকগুলো স্পেস আমরা ইউজ করছি, টোটাল ইকুয়াল টু দিয়ে ওই অ্যালাইনমেন্টটা মোটামুটি ঠিক রাখার জন্য আমরা ইউজ করতে পারি এখানে টেবিল। খুব সুন্দর, টেবিল হলে বোঝা যায় না, কিন্তু আমি অত একবারে জটিল করতে চাইনি বিষয়টা। তাহলে ইনপুট টাইপ টেক্সট টোটাল, এখানে একটা ট্যাগ এর মধ্যে আমরা একটা প্রপার্টি ইউজ করেছি রিড অনলি, কারণ টোটালটা তো হাতে লিখবে না, টোটালটা বসে যাবে অ্যাড বাটনে ক্লিক করলে, সেই জন্য একটা নতুন প্রপার্টি অ্যাড করেছি রিড অনলি, ওখানে কিছু লেখা যাবে না। দেন ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ বাটন কিন্তু শুধু বাটন লিখিনি, ইনপুট টাইপ বাটন ভ্যালু অ্যাড, তাহলে বাটন ক্রিয়েট হলো, ওর গায়ের লেখাটা অ্যাড বসলো, সেম অন ক্লিক আমরা অ্যাড ফাংশনটাকে কল করেছি। এবং সেলফ ক্লোজিং ট্যাগ, আর একটা ইনপুট দিয়ে শেষ করা হয়নি, ওখানেই একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে দেওয়া আছে, মানে সেলফ ক্লোজিং ট্যাগ, ওটার জন্য এইভাবেই এখন লেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে অ্যাড ফাংশনটা এবার আলোচনা করা যাক। তাহলে গোটাটাই একটা ফর্মের মধ্যে লেখা হলো, এবং যখন আমি ইনপুট বাটনটায় ক্লিক করলাম তখন কি করলো, ফাংশন অ্যাডটাকে কল করলো। এবার আমরা তিনটে ভেরিয়েবল নিয়েছি, ভ্যার এক্স এর মধ্যে ওই FST টেক্সট বক্সটার ভ্যালু তুলব, ভ্যার ওয়াইতে আমরা SND টেক্সট বক্সটার ভ্যালু তুলব, এই ভ্যালু দুটো যোগ করে আমরা ভেরিয়েবল জেডে রাখবো, এবং সেটা আবার টোটাল টেক্সট বক্সে ভ্যালু হিসাবে শো করব। তাহলে ভ্যার এক্সে কি, HTML ডকুমেন্টের ফর্ম F1 এর FST টেক্সট বক্সের ভ্যালুটা উঠবে। যেভাবে বললাম HTML ডকুমেন্ট, তার মানে ডকুমেন্টের ডট ফর্ম F1 ডকুমেন্ট ডট F1, তার টেক্সট বক্স FST, তাহলে ডকুমেন্ট ডট F1 ডট FST, তার ভ্যালু ডট ভ্যালু। এর মানেটা এই, HTML ডকুমেন্টের টেক্সট বক্স
F1 ফর্মের টেক্সট বক্স FSTর ভ্যালু। সিমিলারলি একই পরেরটা। এই যে আগে বলেছিলাম যে আমরা x+y করলে কি করব, আমরা হয়তো 20 and 19 ইনপুট করেছি, সেটা 2019 2019 দেখিয়ে দেবে। ওটাকে টেক্সট হিসাবে নিয়ে ট্রিট করে পাশাপাশি টেক্সট কনক্যাটিনেশন জোড়া লাগিয়ে দেখিয়ে দেবে। কিন্তু আমরা তো এটাকে ভ্যালু হিসাবে চাই না, তাহলে কনভার্ট করছি আমরা eval x, x এর নিউমেরিক ভ্যালু, y এর নিউমেরিক ভ্যালু, এই দুটো প্লাস করে আমরা ভেরিয়েবল z এ রাখছি। তো হয়ে যাবে z এর ভ্যালু অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল উইল বি 39। এই 39কে আমাকে কার মধ্যে বসাতে হবে না, টোটাল রিড অনলি টেক্সট বক্সের মধ্যে প্রোগ্রামেটিক্যালি বসাতে হবে। কি বললাম না, ইউজার কোনো চান্স পাবে না, কিন্তু আমরা প্রোগ্রামেটিক্যালি ওখানে ভ্যালু পুট করছি। ডকুমেন্টের F1 ফর্ম 1 এর টোটাল টেক্সট বক্সের ভ্যালু হবে z। দিস ইজ দ্য সিনট্যাক্স মানে অ্যালগোরিদম। বোঝাতে পারলাম? তাহলে HTML ডকুমেন্টের ফর্ম F1 এর টেক্সট বক্সগুলোর নাম অনুসারে ভ্যালুগুলো এইভাবে আমরা নিতে পারি। We are getting the values, retrieving values from text box to JavaScript variable and converting as a numeric value, then adding, storing in another variable and showing value of that particular variable, that is after calculation within forms total text box. এইবার আমরা দেখব এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। দেখা যাক। আগের কোডটাই করব। আগের কোডটাই কিভাবে হচ্ছে, দুটো আলাদা ফাইল সেভ হচ্ছে, সেম ফোল্ডার। js1.html ওটার নাম দেওয়া আছে, নিচে HTML ফাইলটা দেওয়াই আছে, কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট এখানে দেওয়া নেই। জাভাস্ক্রিপ্টটা আলাদা, script1.js, js হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন, তার ভেতরে শুধু ফাংশনটা আমরা লিখেছি আগের মতো, অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এবার ওটা সেভ করা হয়েছে script1.js নামে। নেম মে বি এনিথিং, বাট এক্সটেনশন শুড বি js। এবার তাহলে লিঙ্ক করতে হবে তো আমার HTML এ যে ওই জাভাস্ক্রিপ্টটা কাজ করবে, ও যে অন ক্লিকে অ্যাড ফাংশনটাকে কল করবে, পাবে কি করে? নেই তো। তাহলে জাস্ট আমরা ইম্পোর্ট করি যেমন, বা ইনক্লুড করি সিতে, সেরকম এখানে লিঙ্ক করছি কি করে না, আমরা একটা স্ক্রিপ্ট ইউজ করছি, স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে স্ক্রিপ্ট শুরু হলো, স্ক্রিপ্ট শেষ হলো, স্ক্রিপ্টটা লিখলাম না, বললাম যে এর সোর্স হবে src script1.js, ও বুঝে নেবে। সেম পাথে না হলে পাথটা মেনশন করতে হতো, সেম ফোল্ডারে না হলে, সেম লোকেশনে আছে বলি, ওই সাপোজ ধরা যাক ওটা ডি ড্রাইভে আছে, তাহলে d:/ দিয়ে script1.js দিতে হতো, পাথটা মেনশন করতে হতো। এই হচ্ছে বিষয়, একটু ধীরে ধীরে দেখে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আবার বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার বলি একই কথা, ক্যাপশন লাইন, ট্যাগ লাইন, এটাই সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। অনেক স্টুডেন্ট আমি দেখি, স্যার পাইথনটা না ঠিকমতো ইনস্টল করতে পারছি না, পাইথনটা না ঠিকমতো রান করতে পারছি না, একবার দেখিয়ে দিন। কেন? যখন বলি ইউটিউব ভিডিও তো আছেই, তার মানে এটা দেখার মতো দেখা হয় না। এটুকুই বলার ছিল। ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন। সানডেতে শিওরলি প্রত্যেক সানডেতে আসছি, এটুকু প্রমিস করছি। মাঝখানেও আসতেই পারি শর্ট ভিডিও বা অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।